নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছে চিকেন কাটলেট রেসিপি। চিকেন কাটলেটটি করেছি খুব সুন্দরভাবে। আপনারা দেখুন কেমনভাবে করি, সেইভাবে আপনারা করবেন। খেতে খুব ভালো হয়েছিল, আপনারা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর হবে। চিকেন কাটলেট করার জন্য আমি 2 প্যাকেট টোস্ট বিস্কুট নিয়েছিলাম, তা ভেঙে নিয়ে মিক্সিং জারে বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে হবে। নিচে 200 গ্রাম বোনলেস চিকেন, এটা মিক্সিং জারে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন আমি কী দিচ্ছি কাটলেট করার জন্য। প্রথমে দিয়েছি 200 গ্রাম চিকেন দিয়েছি, বোনলেস চিকেন। একটা বড় সাইজের পেঁয়াজ 4 পিস কেটে নিয়েছি, 10-12 কোয়া রসুন, 1 মুঠো ধনে পাতা দিয়েছি, 1.5 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে, আর দিয়েছি 1 মুঠো পুদিনা পাতা। ওপর থেকে কাগজি লেবুর রস দিয়ে দিতে হবে বন্ধুরা। কাগজি লেবুর রস না থাকলে একটু অল্প করে ভিনিগারও দিতে পারেন বন্ধুরা। দু চামচ গোলমরিচ গুঁড়ো ছোট চামচের, পরিমাণ মতো লবণ, দুটো পাউরুটি দিয়েছি বন্ধুরা, স্লাইস পাউরুটি টুকরো করে দিয়েছি। আপনারা যদি পিস পাউরুটি যদি না থাকে, আপনারা গোল পাউরুটিগুলো দিতে পারবেন। দিয়ে দেবো একটা ডিম, গোটা ডিম ভেঙে দিব, কাঁচা ডিম। বন্ধুরা এর মধ্যে কোনো জল দেয়া হবে না, এইভাবে আমাদেরকে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার পেস্ট করা। দেখবেন খুব যদি দেখবেন তরল পাতলা হয়েছে, এরকম করে আমি সাদা তেল দিয়েছি একটু অল্প করে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রিফাইন্ড অয়েল দেওয়া আছে। দেখছেন বন্ধুরা হাতে একটু লেগে যাচ্ছে, সেই কারণে আমাদেরকে একটু বিস্কুট গুঁড়ো দিতে হবে। টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, যে বিস্কুট গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনার প্যাকেটে কিনতেও পাওয়া যায়, গুঁড়ো নিয়ে ব্যবহার করতে পারেন। আমি বাড়িতে ঘরোয়াভাবেই করেছি। এভাবে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। বিস্কুটগুলো মাখিয়ে নেওয়ার পর এভাবে গোল গোল করে লিচি, যেমন রুটির লিচি করে, এরকম গোল গোল করে নিয়েছি আমি। এবারে আমি কাটলেটটা করার জন্য 3টে গোটা ডিম নিয়েছি, কাঁচা ডিম। এবার ফাটিয়ে নিচ্ছি। দেখবেন বন্ধুরা কাটলেটটা করার জন্য এরকম চওড়া সাইজের প্লেটগুলো নেবেন, ছোট বাটির মতো নেবেন না, তাহলে কাটলেটটা ডুবাতে সুবিধা হবে, তৈরি করতেও ভালো হবে। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার বন্ধুরা আমি একটু বিট লবণ দিয়েছি, আপনারা রেগুলার লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে একটু টেস্টটা ভালো হয়। এই কাটলেট করার জন্য বন্ধুরা আমি কোনো একটু হলুদ দিইনি, হলুদ এখানে ব্যবহার করিই নি। আমি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, মিক্সড করে নিই। না ফেটালে লবণটা তলায় বসে থেকে যাবে। মিক্সড করে নিয়েছি আমি। বিস্কুট গুঁড়োটা দেখুন একটা থালার মধ্যে রেখে দিয়েছি, আর গোল গোল করে সাইজ করে নিয়েছি কাটলেট করার জন্য। তো কাটলেট করার জন্য আপনার যে যেমন শেপ দিতে পারেন, গোল দিতে পারেন, চওড়া দিতে পারেন, ডায়মন্ড শেপ দিতে পারেন। হাতে একটু তেল দিয়ে নিতে হবে, রিফাইন্ড অয়েল হাতে, যাতে না লেগে যায়। ভালোভাবে গোল করে ভালো করে চ্যাপটা করে নিব দু হাতের সাহায্যে। দেখুন এইভাবে টিপে টিপে নিতে হবে, সাইড যাতে না ফেটে থাকে। এভাবে করে আমি নর্মাল দোকানে যেমন পাওয়া যায়, দেখবেন রাস্তার দোকানগুলোতে যেমনভাবে পাওয়া যায় সেইভাবে করেছি আমি হাতে সাজিয়ে করছি। আপনারা এই চামচের সাজিয়ে এইভাবে করে দেবেন। তার উপর থেকে এবার দিয়ে দিলাম বিস্কুটগুলো উপর থেকে ভালো করে চেপে চেপে দিতে হবে। সবসময় কাটলেট করার জন্য 2বার বন্ধুরা ডিমের এই ঘোলটাতে দিতে হবে,
আরেকবার আমি চুবিয়ে নেব। এইভাবে করলে খুব সুন্দর হয় কাটলেটটা। আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটিতে নতুন থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যে কাটলেটটা কেমন হয়েছে, আপনারা কিভাবে করবেন সেভাবে কমেন্ট করবেন। দেখুন একটা আমার কাটলেট তৈরি হয়ে গেছে। এভাবে করে সব কটা কাটলেট আমাকে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা আধ ঘন্টার জন্য ফ্রিজে অবশ্যই রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপে রাখবেন না। রাখার পর আমি বের করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আর সবসময় রিফাইন অয়েলে রান্না করার চেষ্টা করবেন। আমি দিয়ে দিলাম কড়াই তেল। ডুবো তেলে ভাজতে হবে এটা। প্রথমে হাই করবেন বন্ধুরা, তেলের গ্যাসের আঁচটা দিয়ে মিডিয়াম করে দেবেন, দিয়ে ভাজবেন। দেখুন এক এক করে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে কাটলেটগুলো সব কটা ছেড়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কি সুন্দর। দেখবেন আস্তে আস্তে সব কাটলেটগুলো ফুলে উঠবে। এবার করে হালকা করে আলতো হাতে একটু করে তেলগুলো উপর থেকে দেবেন। এক পিঠটা হয়ে গেলে পর আরেক পিঠ উল্টে দিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে লালচে রঙটা হচ্ছে। আমি এই পিঠ করে উল্টে দিলাম। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, কেমন সুন্দর ফুলে উঠেছে। মিনিট 5-10 মিনিট ভাজলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এভাবে প্রত্যেকটা কাটলেট এভাবে করে ভেজে নিতে হবে। কীভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এভাবে প্রত্যেকটা কাটলেট ফুলে উঠবে। আবার আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হবে। আর ছেলেমেয়েরা তো খুব পছন্দ করে, ছোটো ছোটো বাচ্চারা সস দিয়ে খেতে, চাটনি দিয়ে খেতে, ধনেপাতা চাটনি দিয়ে দারুণ লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমি এক এক করে সব কাটলেট কটা দিয়ে দিলাম আমি, বাকি কাটলেটগুলো। আমার আঁচটা বন্ধুরা কম হয়ে গেছিলাম, একটু আঁচটা জোরে করে দেবো, দিয়ে কাটলেটটা ভালো করে ভাজা, এই জন্য ফেনা ফেনা মনে হচ্ছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন লাল লাল কেমন ফুলে ফুলে উঠেছে। লুচির মতো ফুলে উঠবে বন্ধুরা। আস্তে আস্তে এক এক করে কাটলেটগুলো তুলে নিতে হবে। এক এক করে সব কাটলেট কটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কাটলেটটা তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনারা এই কাটলেটটা অবশ্যই করে খাবেন। ধন্যবাদ।